বৈধ কাগজপত্র ও ক্যারিং লাইসেন্স থাকা সত্ত্বেও বালির ভাইটাল না পাওয়ার অভিযোগে বৃহস্পতিবার বিশালগড়ের বন দপ্তরের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হলেন গাড়ি চালক ও বালিঘাটে কর্মরত শ্রমিকরা। এদিন দুপুর প্রায় 12টার সময় তারা বিশালগড় জাঙ্গালিয়ায় মহকুমা বন আধিকারিক ঈশান লালের দপ্তরের সামনে ধর্নায় বসেন। বিক্ষোভকারীদের দাবি, গত 6 মাস ধরে তাদের বালি ভাইটাল দেওয়া হচ্ছে না, অথচ তাদের গাড়ির সমস্ত বৈধ কাগজপত্র এবং ক্যারিং লাইসেন্স রয়েছে। ভাইটাল না পাওয়ায় বালু পরিবহন বন্ধ হয়ে পড়েছে। ফলে পরিবার পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন তারা। গাড়ি কিস্তি পরিশোধ করা দুঃসাধ্য হয়ে উঠেছে বলে জানান চালকেরা। তাদের অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার বন দপ্তরের আধিকারিকদের কাছে আবেদন জানালে কোনো আশ্বাস মিলেছে কেবল 2 মাসের মধ্যে সমস্যার সমাধান হবে বলে জানানো হলেও বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পরবর্তীতে তারা বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের কাছেও বিষয়টি তুলে ধরেন। বন দপ্তরের তরফে নাকি জানানো হয়েছে, বালিঘাটগুলি কাগজপত্র সংক্রান্ত সমস্যার কারণে ভাইটাল ইস্যু করা যাচ্ছে না। তবে চালকদের বক্তব্য, ঘাটের কাগজপত্রের সমস্যা আমাদের বিষয় নয়, আমাদের গাড়ির সব কাগজপত্র বৈধ। তা সত্ত্বেও কেন ভাইটাল দেওয়া হচ্ছে না? বিক্ষোভকারীরা জানান, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী শনিবার প্রায় 400 পরিবার একত্রিত হয়ে জাতীয় সড়ক অবরোধ করবেন। তাদের দাবি, ভাইটাল না দেওয়ার ফলে সরকারি ও বেসরকারি বিভিন্ন নির্মাণ কাজ কার্যত বন্ধ হয়ে পড়েছে। এদিন ধর্নার সময় সংশ্লিষ্ট দপ্তরে কোনো আধিকারিক উপস্থিত ছিলেন না বলে অভিযোগ করেন শ্রমিকরা। ঘটনাকে কেন্দ্র করে বিশালগড় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এখনো ধর্ণা দিলেন? আমরা ধর্ণা দিছি প্রায় আজকে 6 মাস। আমরা যে বালুরগাড়ি বিধানসভা যে অগ্নিকরণ বলি তাই নেওয়ার পরে আমরা প্রায় 250 ফ্যামিলি বালুরগাড়ির কাজ করে, ড্রাইভার, লেবার, মালিক সহ তারা সবাই ওয়ালে পিঠ ঠেকছে। আজকের থেকে প্রায় 2 মাস আগে একবার এইটুকু ডিস্ট্রিক্ট স্যারেরা জানানো হয়েছে, মানে 20 দিনের একটা অ্যান্টিবায়োটিক দিয়েছিলাম। আমরাও তাইও 20 দিনের মধ্যে পুরো হাত করে দিব বসে, কোনো আমরা প্রতিশ্রুতি মূলে কিছুই পাইছি না। তার মূলে আজকে আমরা আবার এইটুকু স্যার এবং ডিস্ট্রিক্ট স্যারের কাছে আসছিলাম, তাও আমরা কোনো হাত পাই না। এই করতে করতে আজকে বিগত কয়েক দিন ধরে না আমরা আছে, না আমরা ভালো আছে, আমরা ড্রাইভার, লেবার সহ আমরা সবাই একদম মানে ওয়ালে পিছিয়ে গেছি। তাই আমরা আজকে সবাই একত্রিত হয়েছি, যাতে আমরা যেই প্রবলেমটা আমাদের যেই মাননীয় মুখ্যমন্ত্রী আছে তাকে যাতে এটা দেখে, আর প্রতি সপ্তাহে যেহেতু আমরা ভাইটল পাই, আমরা যে 200-250 ফ্যামিলি আছে বাচ্চা কাচ্চা নিয়ে, যাতে আমরা সুন্দর করে আমরা চলতে পারি। আনলিমিটেড আমরা কিচ্ছুই না, আমরা টেলিভিশন থেকে দূরা সব কিছু আছে, তারপরেও আমরা ভাইটল পাই না। কতটুকুই আমার টোটাল কতটা, মানে কতজন লোক হবেন আপনারা? প্রায় 400 কাছাকাছি ফ্যামিলি। মূল কি কারণে দিচ্ছে না, কি কারণে আপনাদের দিচ্ছে না? তারা কাছে গেছি, প্রথমত তারা বলেছে যে ঘাটের কী প্রবলেম আছে। ঘাটের প্রবলেম তো আর আমরা দেখতাম না, এটা ফরেস্ট ডিপার্টমেন্ট। আমরা টেলিভিশন করছি, বালু আনতেছি, আর বাকিরা ডিপার্টমেন্ট জানে কেন যায়। আমরা বৈধ কাগজ আছে, বৈধ সব কিছু আছে। আমরা এমএলএর কাছেও গেছি। কোন এমএলএর কাছে গিয়েছেন? আমরা বিশালগড় 16 বিধানসভা সুশান্তদার কাছে, সুশান্ত স্যারের কাছে। তাই নাকি আশ্বাস দিচ্ছিল? তাই নিয়ে খুশি যে বিষয়টা দিব, কিন্তু তারপরেও আজ প্রায় 2 মাস আমরা কোনো দিকে কোনো রেসপন্স পাইছি না। তাই আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে আগামী শনিবার দিন আমরা ড্রাইভার, লেবার সবাই নিয়ে আমরা বৃহত্তর একটা আন্দোলনে যাব। আর ওই দিনের দায়ী ভার প্রতিদিনই আমরা সিরাজুল্লাহ ডিস্ট্রিক্ট ফরেস্ট থাকবো এবং আমরা আজকে যে অফিসারের কাছে এসেছেন তাই কি দায়িত্ব আছে? তো পাইছি না। কি নাম ওনার? কি নাম? কি নাম ওনার? নাম রয়েছে এইচডিবু কিষান লাল স্যার। আচ্ছা। এবং ডিস্ট্রিক্ট স্যার কারোরই পাইছি আজকে আইও পাইছেন না? না, অফিসে কোনো স্টাফও নাই? কোনো স্টাফ নাই। কতদিন যাবত